পূর্বস্থলীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রৌঢ়ের মৃত্যু, নাম ডিলিটের জের, এমনটাই দাবি পরিবারের। এসআইআর এর নাম বাদ যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই ব্যক্তি। পরিবারের বাকিদের নাম উঠলেও বাদ পড়েন পেশায় হকার অরুণ রক্ষিত। চরম উদ্বেগের জেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে দাবি পরিবারের। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী প্রশ্ন তোলেন, জেএসপিকে নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি রাত 11:30টা পর্যন্ত কেন ঘটনাস্থলে উপস্থিত হননি? যারা পুলিশ আমলাদের রদবদল করেছে তারা এই প্রশ্নের উত্তর দেবেন না। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে তৃণমূলের প্রতিনিধি অরূপ চক্রবর্তী তিনি মোথাবাড়ির এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, জেএসপিকে নির্বাচন কমিশন নিয়োগ করেছেন, মোথাবাড়ি কাণ্ডের দিন তিনি রাত 11:30টা পর্যন্ত কেন ঘটনাস্থলে উপস্থিত হননি? কেন মানুষ দিশেহারা হচ্ছে? ধরুন, মানুষকে নাম তুলতে লাইন দিতে হবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করা হলো, তারপর দেখা গেল এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে 2002 সালের তালিকায় নাম থাকার পরেও তার নাম এলো না, বিচারাধীন হয়ে গেল, আন্ডার অ্যাডজুডিকেশন। তখন বিচারাধীন হয়ে লাইন দিতে হবে। তারপর দেখা গেল বিচারাধীন হয়ে লাইন দেওয়ার পরও তার নাম আবার ডিলিটেড, তখন আবার তাকে ট্রাইব্যুনালের জন্য লাইন দিতে হবে। এবার সেই দিশেহারা মানুষ, সেই মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে যদি কেউ বিপদগামী করে, সেটা তো অন্যায়। তার জন্য জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ কাম্য হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে সুমন, প্রশ্নটা হচ্ছে অন্যখানে। আজকে ধরুন, এই আপনি দেখাচ্ছিলেন, আমি কলকাতা হাইকোর্টের সিজিআই, তার একটা স্টেটমেন্ট দেখছিলাম। কলকাতা হাইকোর্টের সিজিআই তিনি নিজে জানাচ্ছেন, কমিশনের মুখ্য সচিব রাতে প্রধান বিচারপতি ফোনই ধরেননি। গতকাল এডিএম আনসার সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি মাকসুদ সাহেব ছিলেন, এসডিপিও কালিয়াচক তিনি উপস্থিত ছিলেন, ফয়জার রেজা। তাহলে গতকাল রাতে যেই এসপি কে ওখানে নির্বাচন কমিশন ডিপ্লয় করেছে, অনুপম সিংহ, অভিজিৎ ব্যানার্জিকে সরিয়ে, উনি গতকাল রাত 11:30টা অবধি কেন স্পটে উপস্থিত হননি যখন এই ধরনের গন্ডগোল ঘটছে? যারা এসপি কে সরাচ্ছে, যারা ডিএম কে সরাচ্ছে, যারা চিফ সেক্রেটারি সরাচ্ছে, যারা হোম সেক্রেটারিকে সরাচ্ছে, তারা আজকে এই আনসারগুলো দেবে না? অ্যান্সারটা তৃণমূলের কাছে চাইতে হবে, যে তৃণমূলের হাতে রাজ্যের ল অ্যান্ড অর্ডার নেই। এসআইআর নিয়ে তৃণমূল নেত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্ট যখন জুডিশিয়াল অফিসার নিয়োগ করে, তখন তৃণমূল সেই রায়কে নিজেদের বিরাট জয় বলে প্রচার করেছিল। তাহলে জজ সাহেবরা যখন ভোটার তালিকায় কার নাম থাকবে তা ঠিক করছেন, তখন তৃণমূলের এত আপত্তি কেন? ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে গতকাল এই প্রশ্নই তুললেন বিজেপির প্রতিনিধি রাজস্বী লাহিড়ী। শামশেরগঞ্জের ঘটনায় রাজ্য দেখেছে, মোথাবাড়ির বক্তব্য দেখেছে, এবং তারপরে এই ঘটনা। তারপরে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স কালো শাল জড়িয়ে সুপ্রিম কোর্টে গিয়ে পরিষ্কারভাবে বলা, এবং তৃণমূলের মুখপাত্রদের থেকে নেতৃত্বের দুমুখে প্রশংসা করা, আমাদের জয়, আমাদের কথা সুপ্রিম কোর্ট শুনেছে। রায় কি দিয়েছিল? জজেদের তত্ত্বাবধানে এসআইআর এর প্রত্যেকটি নামকে দেখা হবে এবং ইনক্লুড হবে বা এক্সক্লুড হবে। জজেরা এই দায়িত্ব নিয়ে করবেন। এটাকে তৃণমূল নিজের জয়, নিজের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপটিক্স ঢেঁড়া পিটিয়ে গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় পোস্টার টাঙিয়ে দিয়েছিল। তাহলে আজ যখন সেই জজ সাহেবরা এটাকে বিচার করে কোন নামটা থাকবে, কোন নামটা থাকবে না, সেটা যখন করছেন, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের এই আপত্তি কেন? আজকে দাঁড়িয়ে যেখানে সাবিনা ইয়াসমিন এই মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়ার কথা বলেছিলেন, তার মানে এটা তো প্রি প্ল্যান্ড, ওয়েল ক্যালকুলেটেড, পরিষ্কার। 2 × 2 = 4, কেন 2 × 2 = 5, 6, 7, 8, তৃণমূলের সবটাই হয়ে যাচ্ছে। এসআইআর এর নামে গত বুধবার মালদার মোথাবাড়িতে দিনভর তাণ্ডব চলে, আর সেখানেই প্রশ্ন উঠছে, মালদার রণক্ষেত্রের এই পরিস্থিতির নেপথ্যে কাদের হাত ছিল? এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছে বিজেপি। যদিও গতকাল সাগরদিঘির সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমায় বিশ্বাস করলে প্ররোচনায় পা দেবেন না। আজকে বাংলার রাজ্যটাকে বদনাম করে দিল। যদিও আমার হাতে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার আমার হাতে নেই। দেখুন, মুখ্যমন্ত্রী ওই বলে না যে ঠাকুর ঘরে কে, বলে আমি কলা খাইনি, সেই অবস্থা। পরিকল্পনা মুখ্যমন্ত্রী। বুধবার সকালে ঝাঁটা হাতে মহিলাদের বিক্ষোভ, সন্ধ্যায় রণক্ষেত্র মালদার মোথাবাড়ি, জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে উন্মত্ত জনতার দাপট। শেষমেশ গভীর রাতে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এলাকা ছাড়ে জুডিশিয়াল অফিসারদের গাড়ি। নেপথ্যে কার হাত? বিজেপির দাবি, এই নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। লাগাতার উস্কানি দিয়েছেন তিনি। 26শে মার্চ আপনারা যদি হুজ্জুতি করেন, আমি দায়িত্ব মা বোনেদের উপর দিয়ে গেলাম। মা বোনেরা যে রাধে, সে চুলও বাঁধে। ইলেকশনের দিন, কাউন্টিং এর দিন যদি কেউ কোনো ফোর্স সাপ্লাই করে, আপনারা জোট বাঁধবেন, রুখে দাঁড়াবেন, আর যার যা বাড়িতে আছে
তাই নিয়ে বেরোবেন। তার ঠিক আগের দিনই ডাবগ্রামের সভায় এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী। বিজেপি ভ্যারিস পার্টি বলছে ওরা নাকি ছাপ্পা দেবে। আর যদি মনে করে বাইরে থেকে এজেন্সি এনে ছাপ্পা করবে, মা বোনদের বলবো যে রাধে সে চুলো বাদে, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা সামনে থাকবেন, আর কি কি দিয়ে কি করতে হয় আপনারা সব জানেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রীর এই সব মন্তব্যের জেরেই মোথাবাড়ির ঘটনা ঘটেছে। কোনো রকম অহিংস আন্দোলনের কথা বলছেন না, উনি সহিংসভাবে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে, ভারতের সংবিধান, পশ্চিমবঙ্গের বাঙালি, এদের বিরুদ্ধে একটা নির্দিষ্ট শ্রেণীকে যুদ্ধ ঘোষণা করতে বলছেন, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। কার দায়, কে করালো, এই নিয়েই এখন তুঙ্গে রাজনীতি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।